আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাউস ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমাদান মুবারক। দেখতে দেখতে অবশেষে শান্তির এই মাসটি চলেই এসেছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে এবারে রমজানটা আল্লাহ তাআলা নসিবে রেখেছেন। যাই হোক, এই ভিডিওটা ছিল রমজানের আগের দিনে করা একটা ভিডিও। আমি রমজানের আগের দিন থেকেই ভিডিও শুরু করেছি। যেহেতু রমজান মাস, তাই ঘর বাড়ি একটু গোছানো গাছানো এটা কিন্তু থাকেই। যদিও সবাই অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের এবার অনেকটাই লেট হয়ে গেছে সব কিছু করতে করতে। তো যাই হোক, ক্লিনিংয়ের পাশাপাশি যে জিনিসটা একটু প্রায়োরিটি দিই আমরা মোটামুটি অনেকেই, সেটা হলো ঘরটাকে একটু সাজানো গোছানো বা ডেকোরেশন করা। তো রমজানের আগে একটা আলাদা পজিটিভ ভাইব কাজ করে মনের মধ্যে। তো দেখা যায় যে একটু যদি ঘর বাড়িগুলোকে নিজের মতো করে ডেকোরেশন করা যায়, তাহলে কিন্তু একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। তো সেই ইচ্ছা থেকেই আমি এবার রমজানে আমাদের বাসাটাকে একটু নিজের মতো করে সাজাবো সেই চিন্তা করেছি। এটা আমার রুমের একটা কর্নার। তো এই কর্নারটাকে আমি প্রেয়িং কর্নার হিসেবে গুছাচ্ছি। মানে এই পাশটাতে আমরা নামাজ কালাম পড়ি। তো ভাবলাম যে এখানেই নামাজের যাবতীয় সব কিছু রেখে দিই। আর এই শেলফটাতে আমি সব নামাজের যে বইগুলো আছে, তারপরে কি বলে এটাকে, হাদিসি বই, এগুলো আর কি রেখেছি। আর উপরে একটা রামাদান ক্যালেন্ডার বানিয়েছি, এটা বাসাতেই বানিয়েছি আর কি। তো সেটাই আর কি রেখে দিলাম। আর যেহেতু এটা প্রেয়িং কর্নার, তাই ভাবলাম যে এখানে একটা ব্যানারের মতো লাগাই, দেখতে সুন্দর লাগবে। তো কাজ করতে করতে আমি ড্রয়িং রুমে এসে সবগুলো সোফা আর কি মুছেছিলাম। তো এখন আমি টেবিলের উপরে যে টেবিল ক্লথটা ছিল ওইটা পেতে দিয়েছি। এখানে একটা অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, সোফাটাকে একটু গুছিয়ে চলে এসেছি ড্রেসিং টেবিলের উপরে। এখানে এখন আমি একটু নিজের মতো করে গুছিয়ে নিব। আমি এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হলো যে আমার যেই মানি প্ল্যান্টটা আছে ওইটা যদি এখানে না রাখি তাহলে পর্যাপ্ত সূর্যের আলো পাবে না, দেখা যাবে যে এই প্ল্যান্টটাও মারা যাবে। তো পরে আমি এখানেই আর কি মানি প্ল্যান্টটা রেখেছিলাম। আর এই তো এখানে কিছু DIY করে জিনিসপত্র বানানো হয়েছিল। এগুলো করতে আমার মোটামুটি 2 থেকে 3 দিন সময় লেগেছিল। মানে এগুলোর মধ্যে তো একদম সারাদিন পড়ে থাকলে হবে না, দেখা গিয়েছে যখনই সময় পেয়েছি বসে বসে এগুলো বানিয়েছি। প্রেয়িংয়ের মতো করেই রামাদান কারিম লিখে একটা ব্যানারের মতো বানিয়েছি, একটা মুন বানালাম, আপনারা দেখতে পেয়েছেন। আর এই যে সুর একটার উপরে 4টা জিকির লিখে একটা ব্যানারের মতো বানিয়েছি আর কি। তো যাই হোক, এইভাবেই আর কি কিছু DIY করেছি, আবার কিছু জিনিস কিনেও এনেছি। সব কিছু মিলিয়ে এবারে ডেকোরেশন মানে রেখেছি এরকম সাদামাটাভাবেই। আর আমার কাছে একটু সাদামাটা জিনিসই ভালো লাগে। এখন ফেইরি লাইট যেগুলো বলে ওইগুলো লাগিয়ে দিচ্ছি। ভিডিও শুরুতে দেখানো উডের যে ট্রেটা আমি অনলাইন থেকে কিনে এনেছিলাম, ওইটার মধ্যে আমার ছাদ থেকে আনা কিছু গাঁদা ফুল, একটা আর্টিফিশিয়াল প্লান্ট আর একটা ক্যান্ডেল রেখে টি টেবিলটার উপরে রেখেছি। আর এই ছিল আমার সাদামাটা রামাদান ডেকোরেশন। ঘরটাকে এরকম সাদামাটাভাবে গুছানোর পরেও একটা অন্যরকম শান্তি কাজ করছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। এটা ছিল পরের দিনের ভিডিও, অর্থাৎ প্রথম রমজানের ইফতারের আগ মুহূর্তের কিছু ভিডিও ক্লিপ। প্রথম রোজায় সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছিল অন্যান্য দিনের তুলনায়, তাই সকাল থেকে তেমন কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে বিকালে ইফতারের টেবিলটা রেডি করতে করতে আপনাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করা যাক। রোজার সময় আমার সবচাইতে বেশি পছন্দের কাজ হলো টেবিল গুছানো
আর প্রতিবার এই কাজটা আমিই করে থাকি। তাই আপনাদের সাথে মাঝে মাঝেই এই জিনিসটা আমি শেয়ার করব হয়তোবা। জানি না আপনাদের কাছে হয়তোবা বোরিং লাগবে। যখন আমার কাছে মনে হবে যে না একটু শেয়ার করা যাক, তখনই হয়তোবা শেয়ার করব। প্রতিদিন এক জিনিস দেখালে হয়তোবা আপনারাও বোরিং ফিল করবেন। আজকে হচ্ছে অন্য কোনো শরবতের দিকে যাইনি, সবার জন্য ট্যাঙের শরবত বানিয়েছি। আর অন্যান্য ইফতার আমার আম্মু হচ্ছে ভেজেছিল, তো ওইগুলোই আর কি এনে আমি জাস্ট রেডি করেছি। এই ছিল আমাদের প্রথম রোজার ইফতার আয়োজন। প্রথম রোজাটা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এভাবেই সবগুলো রোজা কাটাতে চাই, আল্লাহ কবুল করার মালিক। আপনাদের সবার রোজা কেমন কাটছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি সবাই খুব ভালোভাবে রমজান মাসটা কাটাচ্ছেন। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাইকে আবারও রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।